नमस्कार बंधुरा इलार रान्नाघर থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই প্রচণ্ড গরমে খুবই মজাদার রেসিপি কুলফি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেব কুলফি বানাতে আমার কি কি লাগছে। এখানে আমি দুধ নিয়েছি, 500 গ্রাম দুধ নিয়েছি, চিনি নিয়েছি আর দুটো ব্রেড নিয়েছি। তো চলুন শুরু করি আমি কুলফি বানানো। প্রথমে আমি কড়াইয়ে চিনি দেবো, চিনিটাকে একটু সামান্য ক্যারামেল করে নেব, তারপর আমি দুধটা ঢেলে দেবো। তো চলুন এখানে আমি বড় চামচের 3 চামচ, 4 চামচ আর একটু দিলাম চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখানে চিনিটা আমি এমনি জল দেব না, এমনি নেড়ে নেব, কম আছে কিন্তু নেড়ে নেব। এই দেখুন চিনিটা গলতে শুরু হয়েছে, আমি কিন্তু এতে জল দিই না। এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। অনেকটাই গলে গেছে, আর একটু সামান্য গলার পর আমি দুধটা ঢালবো এতে। এই যে অবিরাম কিন্তু নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর একটা সেই লাল কালার আসে না চিনির, সেই কালারটা এসে যাবে। কুলফিতে কিন্তু লাল কালার চলবে না, একটু হালকা হলেই এতে আমি দুধ ঢেলে দেবো। চলুন এই দেখুন আমার এখানে চিনিটা গলে গেছে, এই যে কালার এসছে। এবার আমি দুধটা ঢেলে দেবো। বুঝতে থাকবো, নাহলে দুধটা লেগে যাবে। আর এই গরম দুধটা যত গরম হবে চিনিটা দুধের মধ্যে গলে যাবে। এবার আমি দুধটা এই অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা ফুটছে, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। তো চলুন এইভাবে আমি নাড়তে থাকি। আমি গ্যাসের আঁচটা কিন্তু ফুলে রেখেছি। এই দেখুন দুধটা ফুটে গেছে, দুধটা আমরা খানিকক্ষণের জন্য মেরে নেবো একটু। চিনিটা আমি হালকা কালার করে দুধটা ঢাললাম। তো ঢালার পরে চিনিটা কিন্তু তলায় যদি লেগেও যায় তো ভয়ের কিছু নেই। দুধটা যখন গরম হবে অবিরাম নাড়তে হবে, তো চিনিটা আপনা আপ দুধের সাথে গুলা হয়ে যাবে। এই দেখুন চিনির যে কালার, আমি হালকা কালার এনেছি, দুধটা আমার এখনই ফুটেছে, কালারটা কিন্তু একটু অন্যরকম কালার এসছে। এইভাবে দুধটা খানিকক্ষণ আরও একটু মেরে নেব। আমি আঁচটাকে ফুলে রেখে এইভাবে দুধটাকে মেরে নিয়েছি। এই দেখুন অনেকটাই দুধ কমে গেছে। তো চলুন এবার আমি ব্রেডটা দেবো এতে। এই যে সাইডের এইগুলো আছে, এগুলোকে আমি কেটে নেব। এগুলোকে আমি হাতে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে নেব। দুধটাকে আরেকবার নেড়ে নেব। হাফ কিলো দুধের আমার এইটা মেরে এই দুধটা আছে। তো এবার আমি এই ব্রেডগুলোকে
যে টুকরো করে রেখেছিলাম ওই ব্রেডগুলোকে এবার আমি এই দুধের সাথে দিয়ে দেবো। এবারও আমি যেভাবে নাড়ছিলাম প্রথম থেকে সেইভাবেই ঠিক নাড়বো। এই দেখুন অনেকটাই ব্রেডটা দুধের সাথে মিশেছে, আরও একটু টাইম লাগবে। আমি তো হাতে টুকরা টুকরা করে দিলাম, আপনারা মিক্সার গ্রাইন্ডারে পিষেও দিতে পারেন, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা মিশতে একটু টাইম লাগছে দুধের সাথে গুলতে। এই দেখুন ব্রেডটা দুধের সাথে মিশে গেছে। আমি হাতে টুকরো করে দিলাম বলে একটু টাইম লেগে গেল, আপনারা কিন্তু পিষেই দেবেন, দিলে টাইম লাগবে না বেশি। এই দেখুন এবার কিন্তু আমি এটা ঠান্ডা হলে আবার বসে যাবে। তো এখন আমি একটু এলাচের গুঁড়ো দিলাম, গন্ধটা ভালো হবে। তো চলুন এটা নেড়ে নিয়ে, আমি কিন্তু এইভাবে রেখেছি, ঠান্ডা হলে আর একটু বসবে। তো চলুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, মিনিট 10 ঠান্ডা হতে দেব, তারপরে আমি এগুলোকে গ্লাসের মধ্যে ভরবো। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হতে এটা 10 থেকে 15 মিনিট লেগেছে। এই দেখুন ঠান্ডা হওয়ার পর আরও একটু বসে গেছে, কি সুন্দর বসে গেছে। এইটা এবারে আমি ডিসপোজেবল গ্লাসে কাপের মধ্যে ভরে নেব। এটা কিন্তু বন্ধু ছোট থেকে বড় সবাইয়ের জন্য, ছোটরা তো খুবই মজা করে খাবে। আর এই প্রচণ্ড গরমে খুব হেলদি, পেট ও শরীর সব ঠান্ডা রাখবে। এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কত তাড়াতাড়ি সহজে বেনে গেল। আমার এখানে হাফ কিলো দুধে 4টে কুলফি হয়েছে। আপনারা যদি 1 কিলো দুধ নেন তো সেই ক্ষেত্রে 4টে ব্রেড দিতে হবে। এই দেখুন 4টে, আমার কিন্তু এই 4টে একদম সমানভাবে হয়ে গেছে। তো চলুন এগুলোকে এবার আমি, এই যে আমরা যে ঘরে পলিথিনগুলো ইউজ করি ওইগুলোই পরিষ্কার করে রেখেছি, ওইগুলো দিয়েই আমি কিন্তু এইগুলো এইভাবে ঢেকে নেব। এবারে এতে গার্ডার দিয়ে দেব, যাতে উপরে ডিপ ফ্রিজে রাখবো, সেই জন্য উপরে যাতে এই বরফটা না পড়ে এইভাবে। এবারে আমি এতে একটু সামান্য করে ফুটো করে নেব এখানে। চাকুতে কিন্তু ভালো হচ্ছে না, ছুরিতে। তো এইভাবে একটু সামান্য মাঝখানটা একটু ফুটো করে নেব, যাতে এই কাঠিটা ঢোকার মতন। এইভাবে এই দেখুন এটা হয়ে গেছে। এই যে আমি কিন্তু কাঁচিতে করলাম, আবারও একটা আমার হয়ে গেল। আবারও ওই একইভাবে আমি পলিথিনকে এইভাবে দিয়ে গার্ডার দিয়ে দেবো। এই দেখুন এইভাবে মাঝখানটাতে দুটো হয়ে গেল। এইভাবে একইভাবে আমি আরও দুটো বানিয়ে নেব। ওই একইভাবে আরও দুটো আমি এরকম বানিয়ে নিলাম। তো চলুন আমার এগুলো সব হয়ে গেছে। এই যে দেখুন কাঠিগুলো মাঝখানে এইভাবে রেখেছি। এবার আমি ডিপ ফ্রিজে এটাকে 6 থেকে 7 ঘন্টার মতন রেখে দেবো ডিপ ফ্রিজে। তো দেখলেন বন্ধুরা কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আমার তৈরি হয়ে গেল কুলফি। আপনারাও বাড়িতে বানান এইভাবে। আমার ভিডিওকে দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বানান। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর পাশে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে রাখুন আমার এরকম নতুন নতুন ভিডিওর আপলোড পেতে। তো চলুন বন্ধু এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিই। আমি এগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই দেখুন আমি এখানে 7 থেকে 8 ঘন্টার মতন রেখেছিলাম।
আপনারা দেখবেন যদি না জমে 7 থেকে 8 ঘন্টার মধ্যে তো আরও 2 ঘন্টা বাড়িয়ে দেবেন। আমার কিন্তু 8 ঘন্টার ভিতরে খুব ভালো জমে গেছে। তো চলুন এইগুলো এবার আমি খুলে দেখব। এই দেখুন কি সুন্দর জমেছে। এবারে এটাকে হাতে করে ফ্রিজ থেকে আগে থেকে একটু বার করে নেবেন। হাতে এইভাবে করব, হাতে এইভাবে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন আমার কি সুন্দর জমেছে। আমি এখানে ছোট ছোট করেছি, আপনারা ইচ্ছা করলে বড় করে করতে পারেন, পুরো এই কাপটাতে ভরে দিতে পারেন। চলুন এই দেখুন আমার একটা কিন্তু কি সুন্দরভাবে বেরিয়ে আসলো। পরেরগুলো ঠিক আমি এইভাবে সব বার করে নেব, এমনি করে নেব। এই দেখুন এমনিতেই উঠে আসছে আমার। এটা কিন্তু আমার ফাটানোর দরকার হয় না, একটু টান দিলে হাতে ঘোরাবার পর এই দেখুন কি সুন্দর বাইরে বেরিয়ে আসছে, সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো চলুন এইভাবে আরও এই দুটো করে নেব। তো চলুন বন্ধু, তৈরি হয়ে গেল। আপনারাও এইভাবে বানান আর সকলে খুব খুব ভালো থাকুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সকলে খুব সুস্থ সবল থাকুন। আজ এই পর্যন্তই, নমস্কার।